আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব এনটিআরসি এর নতুন আইন কবে বাস্তবায়ন হবে এই প্রসঙ্গে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এনটিআরসি এর নতুন আইন কবে বাস্তবায়ন হবে? পাবলিক সার্ভিস কমিশনের পিএসসি আদলে নিয়োগ কার্যক্রম চালাতে চায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। এজন্য নতুন একটি আইন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এই আইন বাস্তবায়ন হলে আর নিবন্ধন পরীক্ষা থাকবে না, সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসির আদলে নিয়োগ কার্যক্রম চালাবে এনটিআরসিএ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এনটিআরসি এর নতুন মতামতের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের পাঠানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় এটি যাচাই বাছাই করেছে। কোনো সংশোধন না থাকলে খসড়া আইন সংসদে পাঠানো হবে। পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় এটি নিয়ে আলোচনা হবে। এরপর তা মতামতের জন্য সংসদীয় মতামত কমিটি পাঠানো হবে। ওই সূত্র আরও জানায়, সংসদীয় কমিটির মতামত পাওয়া খসড়া চূড়ান্ত করতে মন্ত্রিসভায় পাঠানো হবে। এরপর মন্ত্রিসভায় আইনের খসড়া অনুমোদন পেলে রাষ্ট্রপতির আদেশক্রমে তা প্রজ্ঞাপন আকারে জারি হবে। আইন হলে তখন আর আলাদা করে শিক্ষক নিবন্ধনের পর পরীক্ষা আয়োজন করবে না এনটিআরসি। এ বিষয়ে এনটিআরসি এর সচিব ওবায়দুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, নতুন আইন বাস্তবায়ন হলে আলাদা করে নিবন্ধন পরীক্ষা নেওয়া হবে না, তখন সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এটি করতে পারলে সনদের মেয়াদ কিংবা বয়স নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। জানা গেছে, নতুন আইন বাস্তবায়ন হলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে বয়স হিসাব করা হবে। অর্থাৎ কোনো প্রার্থীর বয়স 34 বছর 11 মাস হলেও তিনি আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে 4 বছর লাগলেও ওই প্রার্থী চাকরির সুপারিশ পাবেন। নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসি এর এক কর্মকর্তা জানান, 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও অনেক প্রার্থী পঞ্চম গণবিজ্ঞপ্তি আবেদন করতে পারেনি। বিষয়টি নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। এজন্য দ্রুত নতুন আইন কার্যকরের চেষ্টা হচ্ছে। তিনি আরও বলেন, চলতি বছরের মধ্যে নতুন আইন হলে 19তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে না। তখন নতুন নিয়মে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তবে 18তম শিক্ষক নিবন্ধনের কার্যক্রম শেষ হওয়ার পরও নতুন আইন জারি না হলে 19তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ধন্যবাদ সবাইকে।